আসছি পরবর্তী খবরে। রাজ্যের ভোটার তালিকার দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পর দাবি অমিত মালব্যের। বাংলাদেশের পট পরিবর্তনের জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা মুর্শিদাবাদে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, এই যে এবিটি টিম, এবিটি যে জঙ্গি কার্যকলাপের যে অভিযোগ বাংলায় উঠছে, সে বিষয়ে অমিত মালব্যের এই মন্তব্যকে কিভাবে দেখছে রাজনৈতিক মহল? না, এটা ঘটনা যে গতকালকে অসম পুলিশের এসটিএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে অভিযানে ধরা পড়েছে হরিহরপাড়া, কান্দি হরিহরপাড়া মুর্শিদাবাদে, সেখান থেকে শার্ক টেক বলে এক ব্যক্তি, তিনি জানা যাচ্ছেন এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম। এরা হচ্ছে লস্করে তৈবার একটি শাখা সংগঠন বলা হয়। তো তাদের এক জঙ্গি সে ধরা পড়েছে এবং তার কাছ থেকে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে দুটো ভোটার কার্ড পাওয়া গেছে, দুটি বিধানসভা কেন্দ্রের। তো তাতে দেখা যাচ্ছে এই যেভাবে সে ভোটার কার্ডও তৈরি করেছিল এবং সে এক আত্মীয়র বাড়িতে প্রথমে আশ্রয় নেয় এবং সেখানে সে একটি মাদ্রাসা চালাচ্ছিল বলেও শোনা গেছে। তো এই সমস্ত প্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে যে অমিত মালব্য আজকে টুইট করে তিনি দাবি করেছেন যে এর ফলে এই বাংলাদেশের যে পট পরিবর্তন হওয়ার পরে আরো বেশি ওখানে জঙ্গিরা ছাড়া পেয়ে গেছে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর। তার ফলে তার একটা অনুপ্রবেশ আরো বেড়েছে বাংলার এই সীমান্ত দিয়ে, এবং মুর্শিদাবাদের এই ধরা পড়া বা এবিটির যে জঙ্গি গোষ্ঠীর যে নেটওয়ার্ক, তা ধরা পড়ার পর সেটা আরো স্পষ্ট হয়েছে বলে তার দাবি। এবং তার প্রেক্ষিতে তিনি একটি রাজনৈতিক মন্তব্যই করেছে বলতে হবে। তার কারণটা হচ্ছে তিনি বলেছেন যে এই ধরনের অনুপ্রবেশ রাজ্যের শাসক দলের চোখ এড়িয়ে কি করে ঢুকে পড়ছে, সুতরাং এর প্রেক্ষিতে তারা বলেছে যে ভোটার তালিকা আরো বেশি ঝাড়াই বাছাই করা প্রয়োজন। তো এটা একটা রাজনৈতিক মন্তব্য। মূল ঘটনা যা তা হচ্ছে যে ধরা পড়েছে যে জঙ্গি সন্দেহে সেই ব্যক্তির কাছে ভোটার কার্ড পাওয়া গেছে। তার প্রেক্ষিতে এই অনুপ্রবেশের যে তত্ত্ব চিরকালীন বিজেপি করে থাকে এবং তার সেই অনুপ্রবেশের সঙ্গে জড়িয়ে শাসক দলকে জড়িয়ে যে অভিযোগ তারা করে থাকে, তাতে নতুন করে আবার এই সমাজ মাধ্যমে দায় নিয়েই আবার তার আশঙ্কা প্রকাশ করেছেন অমিত মালব্য, বিজেপির আইটি সেলের নেতা। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের ভোটার তালিকার দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটির জঙ্গি ধরা পড়ার পর দাবি অমিত মালব্যের। আমরা এ বিষয়ে কথা বলবো। ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এবার অমিত মালব্য যেমনটা দাবি করছেন তিনি, যে রাজ্যের ভোটার তালিকার দ্রুত ঝাড়াই বাছাই করা প্রয়োজন, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পরই এমন দাবি তার। কিভাবে দেখছেন তার এই দাবিকে? সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই অমিত মালভিয়া মতন যারা নেতা হয়ে গেছেন, যারা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ব্যবস্থা সম্বন্ধে বিন্দুমাত্র তাদের অভিজ্ঞতা নেই বললেই চলে, তাদেরকে আমার জিজ্ঞাস্য, এই যে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে হবে, এটা কাকে উদ্দেশ্য করে বলছেন? কারণ এই দায়িত্ব তো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের। আর বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে মোদী সাহেব নিজের পকেটের সংগঠনে পরিণত করেছেন। অমিত মালভিয়া জানেন না আগে কিভাবে তাদের জাতীয় নির্বাচন কমিশনারকে নির্বাচিত করা হতো, আর এখন মোদী আর অমিত শাহ মিলেই করছেন পকেটের সংস্থা। তাহলে তাদের পকেটের সংস্থাকেই দোষারোপ করছেন, এটা করতে হবে। কিন্তু এই প্রসঙ্গে আরো একটা তথ্য সামনে আসছে যে এই জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি, এরা ভারতের মধ্যে এসে যে কোনো রাজ্যে এই আস্তানা গাড়ছে কি করে, আস্তানা তৈরি করছে কি করে? অমিত শাহ কি করছেন? অমিত শাহ আজকে ইন্টারনাল সিকিউরিটি, ভারতবর্ষের অন্তর্নিহিত নিজেদের ভেতরকার নিরাপত্তার জন্য দায়ী হচ্ছেন অমিত শাহ। আর একজন আছে, তার নাম অজিত দোভাল। তারা কি আঙুল চুষছেন নাকি অপদার্থ যে এইসব ঘটনা ঘটছে?
বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? অমিত শাহের আর একটা দপ্তরের লোকজন, তারা আটকাতে পারছে না। আর এখানে বড় বড় কথা বিজেপির লোকরা বলছে দেশটাকে উচ্ছন্নে দিয়ে দেশের কোনো নিরাপত্তা নেই। সেইখানে চীন চোখ রাঙাচ্ছে, বাংলাদেশ চোখ রাঙাচ্ছে, আর এখানটাতে তারা মালবিয়া টুইট করে যাচ্ছেন। লজ্জা হওয়া উচিত। অমিত শাহ অপদার্থতা দেখাচ্ছেন, ব্যর্থ একজন হোম মিনিস্টার। মোদি ব্যর্থ একজন অপদার্থ প্রধানমন্ত্রী। আর তাদের সাঙ্গপাঙ্গরা আজকে যা ইচ্ছে তাই বলছে, নিজেদের দায়িত্ব ছেড়ে দিয়ে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আপনাদের জানিয়ে রাখি, অমিত মালব্যের এই যে বাংলাদেশের পট পরিবর্তনে যে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, মুর্শিদাবাদে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যকলাপের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, এবং সেই ঘটনার পরবর্তীতেই কিন্তু এমনটা দাবি করা হচ্ছে অমিত মালব্যের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের ভোটার তালিকার দ্রুত ছাড়াই বাছাই প্রয়োজন। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পরই দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। বাংলাদেশের পট পরিবর্তনে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, মুর্শিদাবাদে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যকলাপের অভিযোগ উঠেছে এবং তারপরেই এমন দাবি করেছেন অমিত মালব্য। আপনাদের জানিয়ে রাখি, অমিত মালব্য তিনি এই টুইট করেছেন মূলত রাজ্যের ভোটার তালিকার দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পর দাবি করেছেন অমিত মালব্য। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সজল ঘোষের সঙ্গে। সজল দা, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সজল দা, এবার একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের ভোটার তালিকার দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন বলে দাবি করেছেন মূলত অমিত মালব্য, এবং সেই বিষয়টিকেই কিন্তু কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস যেমনটা বলছে যে এর যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য দায়ী হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। কিভাবে দেখছেন আপনি এই পুরো বিষয়টিকে? এগুলো মূর্খের চিৎকার, মূর্খের আস্ফালন তৃণমূলের এই কথাগুলো। হ্যাঁ, আমরা ধরে নিতে পারি যে ভারতবর্ষের এই যে বর্ডার, বাংলাদেশের ওপর যে কয়েক হাজার কিলোমিটারের যে বর্ডার, সেই বর্ডারে যারা কাঁটাতার লাগাতে দেয়নি তারা বিএসএফ এর দিকে আঙুল তুলছে। এরা দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, বারবার এরা বিএসএফ, বারবার এরা মিলিটারির দিকে আঙুল তোলে। আমি বলি যে এই লোকগুলোর ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট হচ্ছে, এর জন্য কি কেন্দ্র সরকার দায়ী? এলাকার পঞ্চায়েতের প্রধান, এলাকার কাউন্সিলর, তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে প্রথম এদের মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করছে এদেশের সিটিজেনশিপের জন্য। এদেশের নাগরিকত্ব পাওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেগুলো কাউন্সিলররা 2000-3000 টাকার বিনিময়ে কিংবা তাদের মৌলবাদীর বিনিময়ে তারা এগুলো দিয়ে দিচ্ছে। অতএব এটা বিএসএফ বা পাসপোর্ট দপ্তরের কাজ নয়, এটা রাজ্য সরকার প্রি প্ল্যান্ড অর্গানাইজ ভাবে এটাকে গ্রো করাচ্ছে। এখানে এদের মৌলবাদীদের গ্রো করিয়ে মৌলবাদীরা আগামী দিন এখানে সংখ্যা গুরু হয়ে উঠুক, যেটা এখন ববি হাকিমের মুখে শুনতে পাচ্ছেন, দিয়ে তারপর এরা রাজ্যটাকে পুরোটা দখল করে তারপর ইসলামিক স্টেটে পরিণত করতে চাইছে। এমনি আর কি বলবো। ধন্যবাদ আপনাকে সজলদা। আপনাদের জানিয়ে রাখি, অমিত মালব্যের এই টুইটের পরে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন অমিত মালব্য যে দাবি করেছেন যে এই যে এবিটির যে জঙ্গি ধরা পড়েছে, মুর্শিদাবাদের যে অভিযোগ সামনে এসেছে এবং জঙ্গি ধরার পরে কিন্তু এই দাবি করা হচ্ছে বিজেপি নেতার পক্ষ থেকে বাংলাদেশের পট পরিবর্তনের জঙ্গি ও অনুপ্রবেশের আশঙ্কা, এবং মুর্শিদাবাদে সেই জঙ্গি ধরা পড়ার পরই কিন্তু এমনটা দাবি করেছেন বিজেপি নেতা।